পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 70। এরপর জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন হামলা ঠেকাবে ইরানের মসজিদ। আরো জানিয়ে দেব এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব ট্রাম্পের লক্ষ্যবস্তু এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ত্রাণ সংস্থা। সর্বশেষ দেব কন্ট্রিবিউটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ দেশের নাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 70। চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত 70 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এদের মধ্যে 10 জন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার 3 ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বাহিনীর চালানো অভিযানে জেনিনে 38 জন, তুবাসে 15 জন, নাবলুসে 6 জন, তুল কারামে 5 জন, হিরনে 3 জন, বেথলেহেমে 2 জন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে 1 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রিত গাজায় গত 15 মাস ধরে চলা যুদ্ধ 19 জানুয়ারি থেকে চলছে। তবে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে এই হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েল বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বাহিনী পশ্চিম তীরে যে অভিযান শুরু করেছে তার মূল লক্ষ্যবস্তু জেনে ফিলিস্তিন ইসরায়েলের ড্রোন হামলা ঠেকাবে ইরানের মসজিদ। বেশ কিছুদিন ধরেই ইরানে চলছে বড় পর্যায়ের সামরিক মহড়া। ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে দেশটির সামরিক বাহিনী। ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়ে যাচ্ছে তেহরান। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছেন ড্রোন হামলা প্রতিরোধ মসজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 2014 পাওয়ার অফ এয়ার ডিফেন্স। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই মহড়া পরিচালিত হয়। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে। হামাস ইসরায়েল যুদ্ধ, লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত ও ইউক্রেন রাশিয়ার আগ্রাসন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন, যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগ হয়েছে। তো নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনের যেগুলো রাডার ক্ষেপে সক্ষম, বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছে ইরান। প্রতিবেদনে দাবি করা হচ্ছে সর্বশেষ পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়েছে। আশপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশপথে আসা যে কোনো মোকাবেলায় ইরান এখন আগের তুলনায় আরো অনেক সক্ষম, এমনটাই দাবি করা হয়েছে। যেভাবে এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলছেন তার সরকার গাজা উপত্যকায় ফেলে জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। পাশাপাশি গাজার শিক্ষার্থীদের শিক্ষা নতুন পদক্ষেপ জাপান। কিয়োডো নিউজ এর বরাতে এই তথ্য জানান বার্তা সংস্থা আনাদুল্লো। ইশিবা সংসদীয় অধিবেশনে বলেন, গাজা অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। তিনি আর বলেন, জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান। এছাড়া গত মাসে মালয়েশিয়া সফরে সময় ইশিবা বলছিলেন তার উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান তার সরকার 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার ঝুঁকিপ্রাপ্ত গাজায় হাসপাতাল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে তহবিল গঠন করবে। 19 জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর শরণার্থীরা গাজায় ফিরে শুরু করেন। সেই সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয়তা প্রবলভাবে হয়। এমন সময় মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ ও আহতদের চিকিৎসায় এগিয়ে আসে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে 47,500 জনের নিহত এবং 1,11,600 বেশি আহত হয়েছে। এছাড়া গাজার ইসরায়েল আক্রমণে 11,000 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের মরদেহ ধ্বংসস্তব্ধে পড়ে আছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। বিশ্বের কোনো দেশ এখন এই আদেশ পালনের সাহস দেখান। ট্রাম্পের লক্ষ্যবস্তু এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ফিলিস্তিন ত্রাণ সংস্থা। এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর
তহবিল দেওয়া বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ্দে এই তথ্য বার্তা সংস্থা রয়টার্স বলছে ট্রাম্প এমন সময় এই পদক্ষেপ নিতে যাচ্ছে যখন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি আছে। নেতানিয়াহু দিন ধরে ইউএনআরডব্লিউ এর সমালোচনা করে আসছে। ইসরায়েল ও উস্কানির জন্য সংস্থাকে অভিযুক্ত করার পাশাপাশি সংস্থাটির কর্মীরা ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতা জড়িত বলে তার। তবে এই বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ ও ইউএনআরডব্লিউ কোনো সাড়া দেননি বলে জানিয়েছেন রয়টার্স। এর আগে প্রথম মেয়াদে 2017 থেকে 2021 ট্রাম্প ইউএনআরডব্লিউ এর মান নিয়ে প্রশ্ন তুলেন। সেই সঙ্গে সংস্থাকে সংস্কার করার আহ্বান জানিয়ে তহবিল দেওয়া বন্ধ করে। কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাত। কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে দেশটিতে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই 10 বছর পর্যন্ত থাকতে পারবে। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী আমিরাতের সরকারি কর্মকর্তা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মিডিয়া খাতে যুক্তদের প্রধান গন্তব্য হিসেবে আমিরাত করার জন্য উদ্যোগ নেন দেশটির সরকার।